আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, এই শুভ সন্ধ্যায় রব্বে কারিমের রহমতে বরকতে আমরা সুস্থ আছি। দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজতে রেখেছেন। তাই সমস্বরে আমরা কালিমাতুশ শুকুরকে একবার আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। এটা আমাদের ধারাবাহিক মাহফিল। গত সপ্তাহে 100 সূরা বাকারার 24 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলেছি। আজকে আমি আপনাদের সম্মুখে 25 নম্বর আয়াতটা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা ওহুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আয়াতের তর্জমাটা একবার বলি, তারপরে কিছু প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করব। নবী হে, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দিন। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? অবশ্যই ঈমানওয়ালা আমলওয়ালা মানুষদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। জান্নাতের বৃক্ষ থেকে তাদেরকে যখন ফল দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, তখন তারা বলে উঠবে, এরই মতো খোরাক বা খাদ্য আমাদেরকে তো দুনিয়াতেও দেওয়া হয়েছিল। ওই জান্নাতে আমি রেখে দিয়েছি তাদের জন্যে পবিত্র স্ত্রী। জান্নাতে তারা চিরদিন থাকবে। অনেক কথা। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাশারাত, সুসংবাদ। ওই মানুষের জন্যে যে মানুষের দুইটা গুণ আছে,
একটা গুণ হলো ঈমান আছে, আরেকটা গুণ হলো নেক আমল আছে। আল্লাহু আকবার। ঈমানের অজস্র শাখা, আমলেরও অনেক শাখা সিঁড়ি সোপান। এই দুনিয়াতে কেউ বলতে পারবে না আমি ঈমানের সর্বোচ্চ সিঁড়িতে উঠছি। এমনকি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও না। ঈমানের যে দরিয়া এটা অনেক গভীর, ঈমানের যে ময়দান এটা অনেক প্রশস্ত। এজন্য একটা মানুষ যদি হাজার হাজার বছরও চেষ্টা করে ঈমানের ময়দানকে পাড়ি দেব, এটা তার দ্বারা সম্ভব না। তবে মোটামুটি ছোট্ট কথা একটা কথা বলি, মুমিন কাকে বলে? মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা সমস্ত সংবাদকে বিশ্বাস করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ আমাদের কাছে নিয়ে আসছেন সবগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস কেমনে করে? বিশ্বাসের সম্পর্ক হৃদয়ের লগে, অন্তরের সাথে। এটাকে বলা হয় তাসদীকে কলবি। কলব যদি মেনে নেয়, সত্যায়ন করে, যেই সংবাদকে কলব সত্যায়ন করেছে ওই সত্যায়নকে ঈমান বলে। যেই সংবাদকে অন্তর সত্যায়ন করেছে, কলব সত্যায়ন করেছে, ওইটাকে ঈমান বলে। তাসদীকে কলবির নাম হলো ঈমান। হ্যাঁ, অন্তরে বিশ্বাস করার পরে আরেকটা কাজ হলো জবান দ্বারা উচ্চারণ করা বা স্বীকৃতি দেওয়া। এটা 2 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ হলো অন্তরে অন্তরে বিশ্বাস করা। তারপরে যদি সম্ভব হয় তাহলে মুখে স্বীকৃতি দেওয়া। কথাটা হয়তো আপনাদের কাছে কেমন কেমন লাগতে পারে, যে সম্ভব হলে জবানে স্বীকৃতি দিবে। জি, যাদেরকে আল্লাহ বোবা বানাইছে তারা কি জবানে স্বীকৃতি দিতে পারে? এই তো হয়ে গেছে। সম্ভব হলে স্বীকৃতি দেওয়া। বোবার দ্বারা জবান দিয়ে স্বীকৃতি দিবে, এটা কি সম্ভব?
সম্ভব না। এই জন্য তাসদিকে কলবির নাম ঈমান, হৃদয়ের বিশ্বাসের নাম ঈমান। সম্ভব হলে জবানে স্বীকৃতি দেওয়া, সম্ভব হলে। এই যে বোবার দ্বারা অসম্ভব হয়ে গেছে। এমনকি যে ব্যক্তিকে এমন কোনো ভয় দেখানো হয়েছে, জবান দিয়ে যদি তুমি কালিমা পড়ো তোমাকে হত্যা করে দেওয়া হবে, ওই ব্যক্তির জন্য জায়েজ আছে জবানের স্বীকৃতি ছেড়ে দেওয়া, জায়েজ আছে। সে যদি অন্তরে বিশ্বাস রাখে, জীবন বাঁচানোর তাকিদে জবান দিয়ে স্বীকৃতি দিল না, হক্কানি আলেমরা তাকেও মুমিন বলে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। তিনির উপর কি অমানবিক নির্যাতন মক্কার কাফেররা করেছিল সেটাও জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের কয়লার মধ্যে শোয়াইতো, হাতের মধ্যে পায়ের মধ্যে পেরাক মারত, আরবের সেই মরুভূমিতে দুপুর রোদে শুয়ায় রাখত, বুকের মধ্যে পাথর চাপা দিত। মক্কার কাফেরদের একটাই দাবি ছিল, বেলাল তুই যে একটা শব্দ উচ্চারণ করিস এটা সহ্য হয় না, এটা ছেড়ে দে, আমরাও তোরে ছেড়ে দেব। শব্দটা হলো আহাদ। বেলালকে যতই কষ্ট দিছে, বেলাল আহাদ শব্দের উচ্চারণ ছাড়ে নেই। আর মক্কার কাফেরদের দাবি এটাই ছিল, তোকে আমরা ছেড়ে দিব, আহাদ শব্দের উচ্চারণটা তুই ছেড়ে দে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর গেছে, বেলালকে দুঃখ দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এমনকি শুধু কয়লার মধ্যে শোয়াইতো, বুকে পাথর চাপা দিত তাও না, আবার রাতের বেলায় বেত্রাঘাত করত। বেলালের পিঠে কোনো মাংস ছিল না, ওই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রসুল বললেন, আবু বকর বেলাল এত কষ্ট পাচ্ছে একটা শব্দের জন্য, তাকে বলো সেজন্য শব্দটা উচ্চারণ না করে। বেলালের কাছে খবর আসছে, বেলাল তুমি শব্দ উচ্চারণটা ছেড়ে দাও। বেলাল বলল, না, জীবন যায় তো যাক, কিন্তু আহাদ শব্দের জিকির আমি ছাড়ব না। এই হাদিসকে সামনে রাখলে, দায়ে পড়লে, বেশি কষ্ট পাইলে জবানি মৌখিক স্বীকৃতি ছেড়ে দিলেও চলবে।
আবারও বলতেছি, ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। সম্ভব হলে জবান দিয়ে স্বীকার করা, যদি সম্ভব না হয় শুধু অন্তরের বিশ্বাসের উপর সে নাজাত পেয়ে যাবে। আল্লাহ জি, যদি কাউকে বাধ্য করা হয় কুফরি কথা বলার জন্যে, কিন্তু তার নিয়তে ঈমান, কলবের মধ্যে ঈমান, জোর করে তাকে কুফরি বলাইছে, এটার দ্বারা ঈমান যায় না। এটার উপরেই ফতুয়া। জোর করে যদি কাউকে কুফরি শব্দ উচ্চারণ করায়, তার ঈমান যায় না। তাই আবারও বলতেছি, ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। মৌখিক স্বীকৃতি দিবে সম্ভব হলে। তারপর আরেকটা কথা বলি, মৌখিক স্বীকৃতিটা আরবি ভাষায় হতে হবে এমন কোনো শর্ত না। যে কোনো ভাষায় যদি স্বীকার করে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর নবী, এই কথা যে কোনো ভাষা দিয়া বললে চলবে। এটা আরবি ভাষায় বলতে হবে এমন কোনো কথা না, যে কোনো ভাষায় বললে চলবে। ঈমানের এক নাম্বার কাজ কি বুঝে আসছে কিছু? অন্তর দিয়ে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ নিয়ে আসছে, সব সংবাদ অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা বড় মাপের আলেম ছাড়া সম্ভব না। অতএব একেবারে সংক্ষিপ্তভাবে উচ্চারণের উপায় হলো এই দুইটা কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস 30 পারা কোরআন তার স্বীকার করা হয়ে গেছে। যখন কেউ এই দুইটা কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে যা আছে এবং ওহিয়ে গায়রে মাতলুর মধ্যে যা আছে সব স্বীকৃতি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাকে তাফসির করলে বাস এক জীবনে শেষ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাকে তাফসির করলে এক জীবনে শেষ হবে না। এটা যে এক জীবনে শেষ হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, একবার না কয়েকবার। আমার কালিমার তরজমা করার জন্যে যদি দুনিয়ার সমস্ত বৃক্ষ কেটে কলম বানানো হয়, 7 সাগরের সকল পানি যদি কালি হয়,
সেই পানিও একদিন শুকায়া যাবে, আবার যদি আমি কালি দিয়ে ভরে দেই সেগুলোও শুকায়া যাবে, কিন্তু তার তরজমা শেষ হবে না। এই জন্যে আমি বলছি ঈমানের দরিয়া কত গভীর, ঈমানের ময়দান কত বড়, এটা কোনো মানুষের দ্বারা পাড়ি দেওয়া, সফর করা, তয় করা, একেবারে শেষ সীমানা পর্যন্ত যাওয়া কারো দ্বারা সম্ভব না। একটা কথা আমার না, বড় বড় আলেম যারা ছিলেন, 1000 বছর আগের আলেম, তার মধ্যে অন্যতম ব্যক্তি কাজী বাইজবী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তফসির বাইজবী শরীফে লেখছেন তিনি যে ঈমান আর হেদায়াত এই ময়দান কত বড়, আল্লাহর কোনো মাখলুকে সফর করে শেষ করতে পারে নাই তো পারে নাই, এমন কি কোনো নবী রাসূলও পারে নাই। ঈমানের ময়দান কত বড়, একটু ভয় লাগে বলতে না। ঈমানের ময়দান কত বড়, এই ময়দান সফর করে কেউ শেষ করতে পারে নাই, এমন কি কোনো নবী পারে নাই। আচ্ছা বলেন তো, কোন নবীর মধ্যে কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন না নাই? পারেন নাই। এই কথাটার দলিল দিতে গিয়া কাজী বাইজবী বলেছেন, আল্লাহর রসুলও তো বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেন। সবাই, এই সবাই শব্দের মাঝে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই শব্দটা উচ্চারণ করছে না করে নাই? যতবার সূরা ফাতিহা পড়ছে ততবারই তো এই কথা বলছে। যতবার নামাজ পড়ছে, যত রাকাত নামাজ পড়ছে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয় এবং সূরা ফাতিহার মধ্যে এই কথাটা আছে, হে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিমা, আমাদের সবাইকে হেদায়াত করো সিরাতে মুস্তাকিমের দিকে। বাস, ঈমানের ময়দান কত বড়, সফর করে শেষ করতে কেহ পারে নাই, এমন কি কোনো নবী রাসূলও পারে নাই। এমন কি যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পারেন নাই। আচ্ছা, আমাদের নবী কি অসীম না সসীম? একটু কথা বলেন, আমাদের নবী কি অসীম না সসীম? সসীমের তর্জমা কি? যার সীমা আছে, যার দেহের সীমানা আছে, যার এলেমের সীমানা আছে, যার মারেফতের সীমানা আছে, সকল গুণের যার সীমানা আছে, এটাই তো সসীম। যদি কেহ বলে আমাদের নবী অসীম, তাহলে ওই মানুষটার কি ঈমান রয়েছে না গেছে? ওই মানুষটার নাম কি জানেন? যে মানুষটার জবান দিয়ে এই কথা বের হবে আমাদের নবী অসীম,
কাফের ঠিক আছে, কাফেরের কিন্তু অনেক ভাগ আছে। মুনাফেক সেও কাফের, মুশরিক সেও কাফের, মুরতাদ সেও কাফের, নাস্তিক সেও কাফের। যে ব্যক্তি কোরআনের একটা নক্তাকে অস্বীকার করছে সেও কাফের। এখন যে ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অসীম, সে কোন কাফের বলতে পারবেন? সে মুশরিক। আল্লাহ সকল কাফেরের বিচার হবে, কিন্তু সবচেয়ে বেশি এবং কঠিন বিচার কোন কাফেরের হবে? মুশরিকের। ঠিক আছে, আপনার জবাব ঠিক আছে, মুনাফিকের। কিন্তু মুশরিককে আল্লাহ কোনো দিন মাফ করবে না। মুশরিক কিন্তু চির জাহান্নামী। যে মানুষের জবান দিয়ে বের হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসীম, সে মুশরিক। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কি অসীম না সসীম? তার কি সীমানা আছে? তার কোনো গুণের সীমা নাই। যেহেতু তার কোনো সীমা নাই, তাহলে যার সীমা আছে সে কেমন করে অসীমের সব দেখবে? সে কেমন করে অসীমের সব বুঝবে? সম্ভব না। এই জন্যে ঈমানের যে শাখা প্রশাখা, সকল শাখায় বিচরণ করা, অথবা আগে যেভাবে বলছিলাম ঈমানের ময়দান পুরাটা সফর করা কারো দ্বারা সম্ভব, অতীতে হয় নাই, আর ভবিষ্যতে হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ অতীতে নবী রসুল এসেছে, নবী রসুলরাই পারে নাই, অতএব উম্মতের দ্বারা সম্ভব না। ঈমান তার প্রথম কাজ কি? অন্তর দিয়ে বিশ্বাস করা। ঈমানের প্রথম কাজ কি? অন্তর দিয়ে বিশ্বাস করা। অন্তর দিয়ে কি বিশ্বাস করবে? যে আখিরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ নিয়ে এসেছেন, আমি সব সংবাদ বিশ্বাস করি। বিশ্বাস কি জবান দিয়ে হয় না অন্তর দিয়ে হয়? এই তো ঈমানের প্রথম জায়গা হলো অন্তর। আসলে ঈমানের প্রথম জায়গাও অন্তর, শেষ জায়গাও অন্তর। কারণ ঈমানের বসত অন্তরে। যদি কোনো সুবিধা হয়, সুযোগ হয়, সম্ভব হয়, 2 নাম্বার কাজ হলো জবানের স্বীকৃতি। আর 3 নাম্বার কাজ, তুমি যা স্বীকৃতি দিছ, যা স্বীকার করছ জবান দ্বারা, ওইগুলো আমলে বাস্তবায়ন করে দেখাইয়া দেওয়া। এটা ঈমানের 3 নাম্বার কাজ। ঈমান পরিপূর্ণ হয় 3টা জিনিস দিয়া: তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই 3টা জিনিস একত্র হলে ওই মানুষের ঈমান পরিপূর্ণ হয়। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, আমল করে বাস্তবায়ন করা,
এই তিনটি কাজ একত্র হলে তার ঈমান পরিপূর্ণ হলো, পরিপক্ক হলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী আপনি সুসংবাদ দেন। কাদেরকে? মুমিনদেরকে। ও ভাই, আজানের সময় হয়ে গেছে। আল্লাহ কি বলছে? কাদেরকে সুসংবাদ দিত? মুমিনকে, মুসলিমকে বলছে না, মুসলিমকে না। এর মানে আল্লাহু আকবার, ঈমান আর ইসলামের ব্যবধান আছে। ঈমান আর ইসলাম এক না। ওই যে 3 নাম্বার যে কাজটা, আমল বিল আরকান, সংবাদ অনুপাতে আমল করা, এটা ইসলাম। সংবাদ অনুপাতে আমল করার নাম ইসলাম। সংবাদ অনুপাতে যে ব্যক্তি আমল করে তাকে বলে মুসলিম। আর মুসলিম শব্দের বহুবচন হলো মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমাতুন, 3টা জমা আছে। আল্লাহ এখানে মুসলিমিনা বলে নাই, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদেরকে সুসংবাদ দেন। কারণ অনেক মানুষে ইসলাম ছাড়া শুধু ঈমান দিয়ে নাজাত পাবে। জাকির ভাই শুনেন, সময় নাই। শুধু ঈমান দিয়া নাজাত পাবে, ঈমান। কারণ শুধু 1 নাম্বার দিয়া সে স্বীকৃতি দিবার সুযোগ পায় নাই, আমল করারও সুযোগ পায় নাই। শুধু মনে বিশ্বাস ছিল আমাকে কেউ সৃষ্টি করছে। তাই তো আমার নবীকে বলবে, নবী, হাবিব, ও দোস্ত, দেখেন না জাহান্নামে কেউ আসেনি। আল্লাহ, জাহান্নাম বড়ই তো মানুষ। আল্লাহ বলবেন, দেখেন যার অন্তরের মাঝে, এই যে দেখছেন অন্তরের কথা এসে গেছে, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে আপনি তাকে নিয়ে যান। দেখছেন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে আপনি বের করে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ঈমানের সম্পর্ক জবানের সাথে না, ঈমানের সম্পর্ক আমলের সাথে না, ঈমানের সম্পর্ক কলবের সাথে। যার কলবে ওয়াহদানিয়ত আছে, একত্ববাদ আছে, ওই মানুষটার নাম মুমিন। হ্যাঁ, ঈমান পরিপূর্ণ হয় কি দিয়া? 2টা দিয়া। জবানের স্বীকৃতি, যার জবান আছে। বোবার তো জবান নেই, তার স্বীকৃতি লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে এক বুবাকে নিয়ে আসছে, বাসাহীন ব্যক্তি। এখন এই মানুষটা মুসলমান না কাফের এটা কেউ যাচাই করতে পারে না। রাসূলুল্লাহর দরবারে আনার পরে রাসূলুল্লাহ যাচাই করছে। কারণ রাসূলুল্লাহর ইলম তো অনেক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওই মানুষটা, বোবা মানুষটাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আছে? যে তোর বলতে পারে না, হ্যাঁ বা না।
তখন ওই বোবা মানুষটা বলছেন, রাসূলুল্লাহ বললেন এই মানুষটা মুমিন। এইটার সমাধান সাহাবারা করতে পারে নাই, কারণ এই মানুষটা যুদ্ধের মধ্যে ধরা পড়ছে। কোথায় ধরা পড়ছে? কারণ মুসলমানরা যুদ্ধ করে যারে ধরতে পারে সে গোলাম হয়ে যায় নাকি? এখন সে মুসলমান না কাফের বুঝার উপায় নেই। তাহলে যেহেতু রাসূলুল্লাহ বলে মুসলমান, মুসলমান না মুমিন, এই কথাটাই আজকে বুঝে বাড়িতে যান। ঈমানের জায়গা কোথায়? অন্তরে অন্তরে, হা 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 হা, অন্তরে অন্তরে। সম্ভব হলে জবানের স্বীকৃতি, বোবার সম্ভব না। আল্লাহু আকবার। এমনি করে শরীয়তের উপর আমল করো সবার দ্বারা সম্ভব না। হ্যাঁ, শরীয়তের আমলের শর্ত আছে। যেমন নামাজ পড়বে সবাই না, নামাজের শর্ত আছে না? শর্ত পাওয়া গেলে একজন মানুষকে কাফের বেঈমানরা হাতে পায়ে শিকল দিয়ে রাখছে, জবানে চাপ্পে ধরে রাখছে, তার নামাজ লাগবে? ও আখিরি দাওয়ানা আনিল হামদ।